হাই স্টুডেন্টস, আজকের টপিক কী আছে? নির্দিষ্ট সমাকল। দেখতে পাচ্ছ তো। ফার্স্ট আমি কী করব, নির্দিষ্ট সমাকলের থিওরিটা বোঝাবো একটু, ঠিক আছে? তারপরে অঙ্ক করাবো। যদি কারো থিওরিতে প্রবলেম হয় বুঝতে, সে এরপরে যে অঙ্কগুলো করাবো অঙ্কগুলো করলেই বুঝবে। তো আমি প্রথমে থিওরি থেকে স্টার্ট করছি, কেমন করে আসলো সব কিছু এটা স্টার্ট করছি। তো একটা কার্ভ ধরলাম, y ইকুয়ালস টু এফ এক্স, একটা কার্ভ আছে। y ইকুয়ালস টু এফ এক্স একটা কার্ভ আছে, ধরলাম কার্ভটা হচ্ছে এরকম। এরকম একটা কার্ভ আছে, বলা হলো এটুকু ইন্টারভেলের মধ্যে, এখানে এক্স ইকুয়ালস টু এ আসে, এখানে এক্স ইকুয়ালস টু বি আসে, এইটুকু ইন্টারভেলের মধ্যে এই কার্ভটা এক্স অক্ষের সাথে যে অঞ্চলটা উৎপন্ন করলো, এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে? এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে? এই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা কেমন করে বের করব? যদি এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে চাই, একটু প্রবলেম আসে। কি প্রবলেম আসে? এটা তো একটা বক্ররেখা, ঠিক আছে? তার জন্য সরাসরি ক্ষেত্রফল বের করতে পারছি না। যদি একটা লাইন টেনে দিই আমরা এভাবে এটাকে, ঠিক আছে, একটা লাইন টানতে পারি বা এদিকে লাইন টানতে পারি, ক্ষেত্রফল আসবে, কিন্তু অ্যাকুরেট আসবে না, অনেক গ্যাপ আসবে এখানে। তো কি করলাম, এটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম। দুটো ভাগে ভাগ করে দিয়ে এখান থেকে এইটুকু একটা লম্ব টানলাম, এখান থেকে এইটুকু একটা লম্ব টানলাম। এই পার্টটার ক্ষেত্রফল বের করতে পারবো, এই পার্টটার ক্ষেত্রফল বের করতে পারবো। কেন পারবো? কারণ এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেবো, ক্ষেত্রফল বের হবে। কিন্তু অনেকটুকু জায়গা বাদ যাচ্ছে তো আমাদের, অনেক বড় একটা জায়গা, এখানে একটা অনেক বড় জায়গা, এখানে অনেক বড় একটা জায়গা বাদ যাচ্ছে। এবার কি করি? তো যদি আমরা এবার এখানে এদের মাঝখানে আবার ভাগ করে দিই, এর মাঝখানেও আবার ভাগ করে দিই, এখন কি পাচ্ছি আমরা? এইটুকু মুছে দিতে পারি, এইটুকু মুছে দিয়ে এখান থেকে এইটুকু লম্ব টানতে পারবো। আবার এটাকে এখানে মুছে দিয়ে এখানে এইটুকু লম্ব টানতে পারবো। এরপরে আমরা চারটা আয়তক্ষেত্র পেলাম, এই চারটার ক্ষেত্রফল বের করতে পারবো। এবার আগের থেকে কম অংশ বাদ পড়লো, আগে যেটুকু অংশ বাদ পড়েছিল তার থেকে কম অংশ বাদ পড়লো। তো যদি আমরা এর মাঝখানে আরও ভাগ করি, আরও ভাগ করলাম, এটুকু মুছে দিলাম, মুছে দিয়ে লম্ব টানলাম, এটাকে আবার ভাগ করলাম, মুছে দিলাম, লম্ব টানলাম, এটাকে আবার ভাগ করলাম, মুছে দিলাম, লম্ব টানলাম, এটাকে আবার ভাগ করলাম, মুছে দিলাম, লম্ব টানলাম। আয়তক্ষেত্রগুলো যে পেলাম প্রত্যেকটার ক্ষেত্রফল বের করে প্লাস করতে পারবো, ক্ষেত্রফল পাবো ওই সম্পূর্ণ অঞ্চলটার। এখন আগের থেকে আরও কম অংশ বাদ পড়লো, তার মানে আমরা যত বেশি ভাগ করছি তত অংশ কম বাদ পড়ছে। এবার প্রত্যেকটা ভাগকে, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্যকে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্যকে যদি আমি এইচ ধরে নেই, এই দৈর্ঘ্যটা এইচ ধরলাম, এখানে এন সংখ্যক ভাগে ভাগ করলাম, এন সংখ্যক ভাগে, মানে ভাগ যত বেশি করব, ভাগ যত বেশি করব তত আমাদের অ্যাকুরেট আসবে ক্ষেত্রফলটা, দেখতে পাচ্ছি। তো কী করলাম, ধরলাম এন সংখ্যক ভাগে ভাগ করলাম, তার মানে এরকম এরকম করে এনটা আয়তক্ষেত্র আসে। প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রস্থ বলতে পারি এটাকে, প্রস্থ, এটা যদি আমরা দৈর্ঘ্য নিই, এটা যদি প্রস্থ নিই, তো প্রত্যেকটার প্রস্থ কত? এইচ। এখান থেকে এইটুকু এইচ, এখান থেকে এইটুকু এইচ, প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো কত? এইচ এইচ করে। তো এবার প্রথম আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, প্রথম আয়তক্ষেত্রের আমাদের কি লাগবে? এই বাহুটা লাগবে, এখান থেকে এইটুকু বাহু লাগবে, আর এখান থেকে এইটুকু তো আসে এইচ, এখান থেকে এইটুকু কত? এই বিন্দুটা কত? এক্স ইকুয়ালস টু এ, এই বিন্দুটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তাহলে ফাংশনটা তো আমাদের ওয়াই ইকুয়ালস টু এফ এক্স,
তাহলে এইটুকু কত, এফ এ হবে, এফ অফ এ হবে, এইটুকু দৈর্ঘ্য কত, এফ অফ এ হবে, এইটুকু দৈর্ঘ্য আমাদের এফ অফ এ হবে। এই দৈর্ঘ্যটা এখান থেকে এইটুকু কি হবে, এফ অফ এ হবে। তাহলে প্রথম আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হলো, এইচ ইন্টু এফ অফ এ। এটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এইচ ইন্টু এফ অফ এ। এর পরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটার যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই, প্রস্থ এখানেও এই আসে, এ তো না, সরি, এই যে আসে। এবার দৈর্ঘ্য এখান থেকে এইটুকু দৈর্ঘ্য আমরা বের করবো কত, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য। এই বিন্দুতে এক্স এর মান কত, এ, তাহলে এই বিন্দুতে এক্স এর মান কত হবে, এ প্লাস এইচ, এ প্লাস এইচ আসবে। এই বিন্দুতে এক্স এর মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এইচ, তাহলে এই বিন্দুতে এক্স এর মান কত, এ প্লাস এইচ। তাহলে এই বিন্দুতে ফাংশনটার মান কত, এই বিন্দুতে ফাংশনটার মান এখান থেকে এইটুকু, এফ অফ এ প্লাস এইচ, এটা ফাংশনের মান, মানে এই দৈর্ঘ্যটা এফ অফ এ প্লাস এইচ আসবে। তাহলে ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে কত আসবে, এটুকু এইচ, এটুকু এফ অফ এ প্লাস এইচ, তাহলে কি আসবে, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। 3 নাম্বার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে চাই, মানে 3 নাম্বার আয়তক্ষেত্র হচ্ছে এই আয়তক্ষেত্রটা, এটা ক্ষেত্রফল যদি বের করতে চাই আমরা, তাহলে এখান থেকে এই বাহুটা লাগবে, এই বাহুটা এখান থেকে এইটুকু, আর দৈর্ঘ্য মানে প্রস্থ, প্রস্থ তো এইচেই আছে। তো এবার এখান থেকে এইটুকু কত হবে, তো তার আগে জানি এই বিন্দুতে এক্স এর মান কত, এই বিন্দুটাতে এক্স এর মান কত আসে, এখানে এক্স ইকুয়ালস টু এ, এখানে এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, এখানে এক্স ইকুয়ালস টু এ প্লাস 2h, মানে এইচ দুবার প্লাস হলো 2h, এ প্লাস 2h, এ প্লাস 2h। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত, এফ অফ এ প্লাস 2h। তাহলে ক্ষেত্রফল কত হবে, এইচ ইন্টু এফ অফ এ প্লাস 2h। ধরলাম এটা এন নাম্বার বাহু, এন নাম্বার আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা এন নাম্বার আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্সও আমাদের এইচই আছে। যদি এন সংখ্যক ভাগে ভাগ করে দিই, এখানে এন সংখ্যক ভাগে ভাগ করলাম, তাহলে এটা এক্স এর মান এখানে এ, এখানে এ প্লাস এ, এক্স এর মান এখানে এ, এখানে হচ্ছে এ প্লাস এইচ, এখানে হচ্ছে এ প্লাস 2h, ডট 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 চলছে। তাহলে এখানে এক্স এর মান কত হবে, এ প্লাস এন এইচ হবে, এক্স এর মান কত হবে, এ প্লাস এন এইচ হবে। লাস্টের বিন্দুতে এক্স এর মান কত হবে, এই বিন্দুতে এক্স এর মান এন সংখ্যক ভাগে ভাগ করেছি, তাহলে এই বিন্দুতে এক্স এর মান কত হবে, এ প্লাস এন এইচ। আবার এখানে আগের থেকে ধরা আসে এক্স এর মান কত, বি ধরা আসে, ঠিক আছে, সেটা পরে বলছি। তাহলে এর আগের বিন্দুতে এক্স এর মান কত হবে, এর আগের বিন্দুতে এক্স এর মান হবে এ প্লাস, এদিকে লিখছি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ। তো এরকম করে ডট 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 দিয়ে দিলাম, প্লাস ডট 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 প্লাস লাস্টের যে আয়তক্ষেত্রটা আছে, ক্ষেত্রফল কত হবে, এইচ ইন্টু প্রস্তুত এইচ এসে দৈর্ঘ্য কত, এফ অফ, এই যে এটা হচ্ছে এক্স এর মান, তাহলে ফাংশনের মান কত হবে, এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, এটা হবে ফাংশনের মান। এটা ক্ষেত্রফল আসলো, কিন্তু এটা খুব বেশি যে অ্যাকুরেট তা না, ঠিক আছে, এন সংখ্যক ভাগে ভাগ করেছি, এন এর মান যত বাড়বে তত অ্যাকুরেট হবে। তার মানে এইচ এর মান যত ছোট করব, এইচ এর মান যত ছোট করব তত ক্ষেত্রফলটা অ্যাকুরেট আসবে। প্রত্যেকটাতে এইচ আছে, যদি এইচ কমন নেই, এইচ কমন নিলে কী থাকবে, এফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ প্লাস এফ অফ এ প্লাস 2h প্লাস ডট 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 প্লাস নিচে লিখছি এফ অফ
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। এইচ কমন নিয়ে এসে এখানে এইচ ইন্টু, এটাকে সামেশন দিয়ে লিখতে পারবো। এফ অফ এ প্লাস এইচ বলতে পারি এখানে এফ অফ এ প্লাস জিরো এইচ আসে, এফ অফ এ প্লাস জিরো এইচ আসে, এখানে এফ অফ এ প্লাস ওয়ান এইচ, টু এইচ, থ্রি এইচ, ফোর এইচ, আপ টু এন মাইনাস ওয়ান এইচ। তাহলে এইচ আসে, তারপরে এটাকে লিখতে পারি সামেশন আর ইকুয়ালস টু জিরো, আর এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ধরলাম, আর ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান, এফ অফ এ প্লাস আর এইচ। যদি আমরা জিরো পুট করি আরে, তাহলে শুধু এফ অফ এ থাকবে প্রথমটা। যদি ওয়ান পুট করি এফ অফ এ প্লাস এইচ থাকবে, যদি টু পুট করি এফ অফ এ প্লাস টু এইচ থাকবে। এরকম করতে করতে যদি এন মাইনাস ওয়ান পর্যন্ত পুট করি এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ থাকবে। তাহলে বলতে পারি এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এটা তবুও অ্যাকুরেট না, এটাকে অ্যাকুরেট বানাবো। তার আগে বলি লাস্টের পয়েন্টটাতে এক্সের মান কত ধরেছি, বি, লাস্টের পয়েন্টে এক্সের মান বি ধরেছি। আবার হিসেব করে আসলাম, এইচ ডিস্টেন্স নিয়ে হিসেব করে আসলাম, কত আসলো এ প্লাস এন এইচ। তাহলে তো আমরা বলতে পারি এটা যে বি ইকুয়ালস টু এ প্লাস এন এইচ। তার মানে এন এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ, এন এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ। এটা কাজে লাগবে অঙ্কতে। এন এইচ ইকুয়ালস টু কী পেলাম, এন এইচ ইকুয়ালস টু পেলাম বি মাইনাস এ। অঙ্কতে কিন্তু এটা কাজে লাগবে, ওই জন্য এটা মনে রাখতে হবে। এ প্লাস এন এইচ ইকুয়ালস টু বি, এ প্লাস এন এইচ ইকুয়ালস টু বি, তার মানে এন এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ। এই ক্ষেত্রফলটা কখন অ্যাকুরেট হবে? এইচের মান যদি খুব ছোট করি, এইচ মানে এই ভাগগুলোকে আরও ছোট ছোট করবো, এই ভাগগুলোকে যদি আরও ছোট ছোট করি, মানে এইচের মানটা খুব ছোট, যদি এইচ টেন্স টু জিরো করে দিই, এইচ টেন্স টু জিরো করে দিই, তাহলে আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল পাবো। এই ভাগগুলো আরও ছোটো, এইচ এখান থেকে এইটুকু ডিস্টেন্স এইচ, তাহলে এই ভাগগুলো আরও ছোটো করলে এইটুকু করে আসবে, মানে এর থেকে আরও ছোটো আসবে, অনেক ছোট আসবে। যত ছোট হয় মানে এই দৈর্ঘ্যটা টেন্স টু জিরো, এইটুকু গ্যাপটা। এবার এখানে ক্ষেত্রফল অ্যাকুরেট হবে যখন আমরা এটাকে টেন্স টু জিরো করবো। তো এইটুকু দুই লাইন মুছে দিচ্ছি। তাহলে এই সম্পূর্ণ অঞ্চলটার ক্ষেত্রফল বলতে পারি আমরা যখন এইচ টেন্স টু জিরো হবে। তো ক্ষেত্রফল লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ আসে এই সম্পূর্ণটা, এইচ সামেশন আর ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটা কার সমান হবে? ইন্টিগ্রেশন অফ এ টু বি, মানে এ থেকে বি পর্যন্ত যে অঞ্চলটা আছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এ থেকে বি পর্যন্ত অঞ্চলটাকে ইন্টিগ্রেট করি, মানে ফাংশনটাকে ইন্টিগ্রেট করবো। ফাংশনটা কত? এফ এক্স ডিএক্স, ফাংশনটা হচ্ছে এফ এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কি পেলাম? লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ ইন্টু সামেশন আর ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এটা হচ্ছে থিওরি। এই থিওরি দিয়ে এবার আমরা অঙ্ক করব। এখানে আবার বলে রাখি, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ সামেশন আর ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান। এখানে আর ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করেও লিখতে পারি। লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ সামেশন আর ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান না করে আমরা ওয়ান থেকে এন পর্যন্ত নিতে পারি। যদি জিরো থেকে নিই তাহলে এন মাইনাস ওয়ান পর্যন্ত নেব, যদি ওয়ান থেকে নিই তাহলে এন পর্যন্ত নেব, এফ অফ এ প্লাস আর এইচ। এই দুটোই লিখতে পারি, আমরা দুটোই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এবার অঙ্ক করি। এটাকে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা বলবো আমরা।
নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা, এটা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। অঙ্ক করা যাক তাহলে। ছায়া প্রকাশনীর বইটা সবাই খুলে রাখো। ছায়া প্রকাশনীর বই থেকে অতি সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্ক সবাই বের করো। ওখানকার অঙ্কগুলো আমি করে দিচ্ছি। অতি সংক্ষিপ্ত 3 নম্বর। তিনের 1 নম্বর। প্রথমে এগুলো একটু সহজ আছে, প্রথমে এগুলো কি আছে, ইন্টিগ্রেশন a to b। তো অঙ্কটাকে আগে তুলব না, আমরা আগে লিখব নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে পাই, বা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে পাই, এটা লিখতে পারি আমরা। তো একটু শর্ট করে লিখছি, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে পাই ইন্টিগ্রেশন a to b কত আসে 6dx। এখানে ফাংশনের জায়গাতে fx এর জায়গাতে 6 আসে, কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 to n, কি লিখবো, f ফাংশনটা মানে f ফাংশনটার যেখানে x থাকবে f a প্লাস আর এইচ লিখি, তো f a প্লাস আর এইচ লিখি। তার মানে কি ফাংশনটা আমাদের কত আছে এখানে, ফাংশনটা y fx ইকুয়ালস টু কত 6 আসে। তার মানে এই যে x এর জায়গা মানে যেখানে a প্লাস আর এইচ আসে, x এর জায়গাতে কি a প্লাস আর এইচ লিখতে হয়। তো ফাংশনটাতে কোথাও আমাদের x আসে, ফাংশনটাতে আমাদের x নেই। ফাংশনটার যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমরা লিখবো a প্লাস আর এইচ। আমাদের কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটার যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে কি লিখবো, এ প্লাস আর এইচ। এ মানে কত, এ মানে হচ্ছে লোয়ার লিমিট, বি মানে হচ্ছে আপার লিমিট। তো এখানে এটা লিখবো না, কি লিখবো, ফাংশনটার যেখানে এক্স আসে সেখানে কি লিখবো, এ প্লাস আর এইচ। ফাংশনটার যেখানে এক্স আসে 6, তো ফাংশনের তো কোথাও এক্স নেই। এর সাথে যদি এক্স থাকতো এক্স এর জায়গাতে লিখতাম এ প্লাস আর এইচ, কিন্তু ফাংশনে তো এক্স নেই, তার জন্য আর কিছু লিখব না। এরপরে এই সামেশনটাকে ভাঙবো, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশনটাকে ভাঙবো, মানে এই ফাংশনটাকে আমরা 1 থেকে n পর্যন্ত যোগ করব। তাহলে 6 প্লাস 6 মানে কি লিখবো, এখানে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক মানে n সংখ্যক 6 এখানে আমরা কি যোগ করলাম। h টেন্ডস টু 0 h ইন্টু, এবার n সংখ্যক 6 যদি যোগ করি, n সংখ্যক 6 যোগ করলে কত হবে, n সংখ্যক 6 যোগ করলে কত হয় বলো, n সংখ্যক 6 যোগ করলে কত হয় বলো। এক্সাম্পল নিচ্ছি, 6 প্লাস 6 দুটো 6 যোগ করলাম, কত হলো 2 ইন্টু 6, তিনটে 6 যদি যোগ করি 3 ইন্টু 6, চারটা 6 যদি যোগ করি 4 ইন্টু 6, পাঁচটা 6 যদি যোগ করি 5 ইন্টু 6, nটা 6 যদি যোগ করি n ইন্টু 6 মানে কত 6n। এখানে একটা কথা লিখতে হতো, যেখানে nh ইকুয়ালস টু পাশে লিখতে হবে, যেখানে nh ইকুয়ালস টু b মাইনাস এ, nh ইকুয়ালস টু b মাইনাস এ। এই যে b মানে হচ্ছে আপার লিমিট, a মানে হচ্ছে লোয়ার লিমিট। nh তো আমাদের
কোশ্চেনটাতে কীরকম আকারে আসবে না, আমরা যখন প্রবলেমটা সলভ করব তখন আমাদের এনএইচ ফর্মে নিয়ে আসতে হবে। এনএইচ এখানে 6 এনএইচ আসে, এনএইচ ফর্মে নিয়ে আসতে হবে। এনএইচ ফর্মে নিয়ে এসে আমরা এনএইচের জায়গাতে বি মাইনাস এ পুট করব। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, 6 এনএইচ মানে কত, বি মাইনাস এ। তো এরপরে লিমিট পুট করার জন্য এখানে কোনো এইচ নেই, তাহলে লিমিট পুট করা যাবে না এখানে, বাস এটাই অ্যান্সার, 6 ইন্টু বি মাইনাস এ, 6 ইন্টু বি মাইনাস এ। এরপরে অঙ্ক করি, এটাই দুই নম্বর। একই রকমভাবে লিখে যাও, নির্দিষ্ট সমগ্রের সংজ্ঞার সাহায্যে পাই ইন্টিগ্রেশন 0 to 1 x dx আসে এখানে, ইন্টিগ্রেশন 0 to 1 x dx। তো একই রকমভাবে লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 to n। কি লিখতে হবে, এক্স এর জায়গাতে যেখানে এক্স থাকবে সেখানে লিখতে হয় এ প্লাস আর এইচ, যেখানে এক্স থাকে সেখানে লিখতে হয় এ প্লাস আর এইচ বলেছিলাম। ফাংশনটা যেখানে যেখানে এক্স থাকবে সেখানে লিখবো কি এ প্লাস আর এইচ। এর মান কত এখানে 0, তাহলে ফাংশনটার এই যে এক্স আসে এখানে লিখবো হচ্ছে 0 প্লাস আর এইচ। এটা শুধু এক্সেই তো আসে, ওই জন্য শুধু এক্সের জায়গাতেই এ প্লাস আর এইচ লিখলাম। এ মানে কত 0, এ মানে হচ্ছে 0, তো 0 প্লাস আর এইচ। যদি এক্স স্কোয়ার থাকতো এখানে তাহলে এক্সের জায়গাতে 0 প্লাস আর এইচ দিতাম, দিয়ে তার স্কোয়ার দিতাম। তো এখানে স্কোয়ার নেই, তার জন্য মুছে দিলাম। লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এবার এটাকে সামেশনটা তুলে দিই, মানে যোগ আকারে লিখব। তো প্রথমে 1 বসাই, আর এই জায়গাতে 1 বসালে শুধু এইচ থাকবে, এইচ, আর এই জায়গাতে 2 বসালে 2h, 3 বসালে 3h, এরকম করতে করতে এন পর্যন্ত, NH পর্যন্ত যাবে। লিমিট এইচ টেন্স টু 0, প্রত্যেকটাতেই এইচ আসে, এইচ বাইরের এইচ, এটা এখানে প্রত্যেকটাতে এইচ আসে। যদি এইচ কমন নেই, এইচ কমন নেওয়ার পরে কি থাকবে, এইচ কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n। তাহলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র পড়লো। তো এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2। এই সূত্রটা সবাই জানো, এটা বলছি না আর। এখানে একটা জিনিস লিখতে হতো, যেখানে NH ইকুয়ালস টু কি, এই লাইনে লিখতে হবে, যেখানে NH ইকুয়ালস টু বি মাইনাস এ, বির মান কত 1, এর মান কত 0, NH ইকুয়ালস টু বি মাইনাস এ, তার মানে কত 1, এখানে NH ইকুয়ালস টু 1। আমাদের এখানে NH আকারে নিয়ে আসতে হবে প্রত্যেকটাকে, এদিকে করছি NH আকারে। লিমিট এইচ টেন্স টু 0, একটা এইচ দিয়ে বাইরের এনটাকে গুণ করলাম, NH আসলো, আরেকটা এইচ দিয়ে ভিতরের গুণ করব। যদি ভিতরে গুণ করে দিই তো n এর সাথে গুণ করলে NH হবে, 1 এর সাথে গুণ করলে এইচ থাকবে বাই 2। তাহলে NH যেখানে যেখানে থাকবে সেখানে আমরা 1 পুট করতে পারবো। একটু মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে তুলে নেবে। লিমিট এইচ টেন্স টু 0 NH মানে কত 1 প্লাস h ডিভাইডেড বাই 2। তো এইচ টেন্স টু 0 যদি করি আমরা, এখন লিমিট তো সরাসরি পুট করতে পারবো, 0/0 ফর্মে এখানে নেই। তাহলে এইচ টেন্স টু 0 পুট করলে এখানে 0 হবে, তাহলে কত অ্যান্সার 1/2।
3 নাম্বারটা একই রকম করে হবে। 4 নম্বর অঙ্ক, নির্দিষ্ট সমকলের সংজ্ঞার সাহায্যে পাই ইন্টিগ্রেশন 0 to 1 x plus 1 dx, ইন্টিগ্রেশন 0 to 1 x plus 1 dx। কি লিখব? সামেশন না, লিমিট h tends to 0 h into summation r equals to 1 to n, যেখানে x থাকবে সেখানে কি লিখতে হবে? a প্লাস আর এইচ পড়েছিলাম আগে। x এর জায়গাতে লিখব a প্লাস আর এইচ এক্স। তো a কত? 0 প্লাস আর এইচ, এটা x এর জায়গাতে লিখলাম, তারপরে প্লাস 1 আসে, প্লাস 1 লিখলাম। আমরা এটাকে দুটো পার্ট করেও করতে পারতাম, ঠিক আছে? 0 to 1 x dx একবার, 0 to 1 শুধু dx একবার, মানে 1 dx। পার্ট করেও করতে পারতাম, থাক পার্ট করে করছি না, এভাবেই করছি। h ইন্টু, এবার সামেশনটাকে ভেঙে দিই। প্রথমে h এর জায়গাতে 1 পুট করব, 0টা বাদ দিয়ে দিলাম। 1 পুট করলে কি হবে? 1 যদি পুট করি তাহলে কত হবে? এখানে h থাকবে, h প্লাস 1 আসে একটা পরে, তারপরে প্লাস। যদি 2 পুট করি এখানে, 2 পুট করলে 2h প্লাস 1, তারপরে প্লাস। 3 পুট করলে কত হবে? 3h প্লাস 1। এখানে লিখবো যেখানে nh ইকুয়ালস টু b মাইনাস a, b মানে কত? 1, a মানে কত? 0, তাহলে 1 মাইনাস 0 ইকুয়ালস টু কত? 1। এবার শেষেতে কত? n পুট করব, n পুট করলে nh মাইনাস nh প্লাস 1। লিমিট h টেন্স টু 0, h গুলোকে একসাথে নেই আর 1 গুলোকে একসাথে নেই, বাইরে h আসে, h গুলোকে একসাথে নেব। h গুলোকে একসাথে নিয়ে যদি আমরা h কমন নেই, 1h 2h 3h 4h 5h এরকম করে nh পর্যন্ত আসে। যদি h কমন নেই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n পর্যন্ত থাকবে। এখানে কি করলাম? h আসে, 2h আসে, 3h আসে, আপ টু nh পর্যন্ত আসে। তো h গুলোকে কমন নিলাম, কমন নিলে কি থাকবে? 1 2 3 আপ টু n। এরপরে প্রত্যেকটাতেই একটা করে 1 1 আসে। তো এখানে কতগুলো পদ আছে? n সংখ্যক পদ আছে, তাহলে n সংখ্যকটা 1 আসে, তাহলে n সংখ্যকটা 1 প্লাস হয়ে থাকবে। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস n সংখ্যক 1 আছে, এখানে n সংখ্যক লিখতে হবে, n সংখ্যক। পাশে করছি। লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, h আসে, তারপরে এখানে h একটা h হবে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। আর এখানে n সংখ্যক 1 যোগ করলে কত হয়? n সংখ্যক 1 যোগ করলে n হবে প্লাস n, ঠিক আছে? তো nh বানাতে হবে একই রকম করে, এই এইচটা বাইরের n এর সাথে গুণ করে দিচ্ছি। লিমিট h টেন্স টু 0 কত? nh হবে, আর এই এইচটা ভিতরের সাথে n এর সাথে গুণ করে দিচ্ছি, nh প্লাস h বাই 2। এই ব্র্যাকেটটা এখানে দিতে হবে, কারণ এই এইচটার সাথে সম্পূর্ণটাই গুণ ছিল। তাহলে এই এইচ এর সাথে এই এনটাও গুণ হবে, এখানে nh থাকবে। তো nh এর জায়গাতে 1 পুট করবো, এই যে nh ইকুয়ালস টু 1। তো nh এর জায়গাতে যদি 1 পুট করি, লিমিট h টেন্স টু 0, 1 ইন্টু 1 প্লাস h বাই 2 প্লাস 1। h টেন্স টু 0 পুট করবো, h টেন্স টু যদি 0 পুট করি, 0/0 ফর্মে নেই, তাহলে এখানে ডিরেক্ট 0 পুট করতে পারবো।
জিরো পুট করলে 1/2 হবে প্লাস 1, অ্যান্সার কত? 3/2, এটা অ্যান্সার। এরপরে সংজ্ঞার সাহায্যে অঙ্কগুলো দীর্ঘতে আসে, তো দীর্ঘর অঙ্কগুলো আমি এর পরের ভিডিওতে কভার করছি।